আপনি যদি আজ বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ান, তাহলে কি শুধু নিজের ইচ্ছায় তার অন্তরঙ্গ সেবা লাভ করতে পারবেন? অনেকেই হয়তো বলবেন, আমি তো কৃষ্ণের ভক্ত, নিশ্চয়ই পারবো। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র একটি গভীর সত্য প্রকাশ করেছে। শ্রীকৃষ্ণকে পাওয়া চাবিকাঠি শ্রীমতী রাধারানীর হাতেই। এই কথাটি কি শুধু ভক্তদের আবেগ, নাকি শাস্ত্রের সিদ্ধান্ত? আজ আমরা কোনো কল্পনা কাহিনী নয়, শাস্ত্রের আলোকে এই গভীর রহস্য জানব। প্রথমেই একটি কথা মনে রাখবেন, শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, সর্বেশ্বর, পরম পুরুষোত্তম। তবুও গৌড়ীয় বৈষ্ণব আচার্যেরা কেন বারবার বলেন আগে রাধা পরে কৃষ্ণ? এর কারণ কি? শ্রী চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর পরিচয় দিতে গিয়ে বলেছেন, কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি নাম। এরপর তিনি ব্যাখ্যা করলেন, আনন্দাংশে আহ্লাদিনী, সন্দংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করিমানি। অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ চিৎ শক্তির তিনটি প্রধান বিভাগ: লাদিনী, সন্ধিনী এবং সম্বিত। এর মধ্যে লাদিনী শক্তির পূর্ণ প্রকাশই শ্রীমতী রাধারানী। এখন প্রশ্ন হলো, লাদিনী শক্তি মানে কি? আজ সহজ ভাষায় আমরা জানব। যে শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ নিজে পরম আনন্দ আস্বাদন করেন এবং ভক্তদের সেই প্রেমানন্দ দান করেন, সেই শক্তিই লাদিনী শক্তি। আর সেই লাদিনী শক্তির পূর্ণ ব্যক্তিত্ব হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জন্যই ছিল রূপ গোস্বামী পাদ রাধারানীকে শুধুমাত্র একজন গোপী হিসাবে দেখেননি, তিনি তাকে মহাভাব স্বরূপিণী বলে বর্ণনা করেছেন, অর্থাৎ কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ পরিণতি। প্রিয় ভক্তবৃন্দ, এখন একটি প্রশ্ন করি, কেউ যদি বলেন আমি রাধারানীকে মানি না, আমি শুধু কৃষ্ণকে মানি, এই ধারণা কি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সঙ্গে মিল আছে? একটু চিন্তা করুন। যখন সূর্যের আলো আসে, তখন কি সূর্যকে আলো থেকে আলাদা করা যায়? যায় না। আগুন কি তার তাপ থেকে আলাদা করা যায়? কখনোই না। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ এবং তার লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী চির অবিচ্ছেদ্য। তাদের আলাদা করে বোঝার চেষ্টা করলে আমরা পূর্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। এই কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পৃথিবীতে অবতরণ হয়ে রাধা ভাব এবং রাধা কান্তি গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, রাধা ভাব দুটি সুবিলিতং নৌমি কৃষ্ণ স্বরূপকম। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি শ্রীমতী রাধারানীর ভাব ও কান্তি ধারণ করে অবতীর্ণ হয়েছেন। একবার ভাবুন, যদি রাধারানীর প্রেম এত মহিমাময় না হতো, তাহলে স্বয়ং কৃষ্ণ কেন সেই প্রেম আস্বাদন করার জন্য গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হতেন? এটাই রাধা তত্ত্বের গভীরতা। কিন্তু এখানেই আরেকটি প্রশ্ন উঠে আসে, শাস্ত্রে কি কোথাও বলা হয়েছে যে রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম লাভ করা যায় না? এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের হৃদয় লুকিয়ে আছে। আসুন চৈতন্য মহাপ্রভুর জীবন থেকে সেই উত্তর খুঁজি। চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাৎ। এই শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন যে রাধা ও কৃষ্ণ মূলত এক তত্ত্ব। প্রেমের লীলার জন্য তারা দুই রূপে প্রকাশিত হয়েছেন, আর পরে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবার একত্রে আবির্ভূত হয়েছেন। এখন একটি বিষয় ভেবে দেখুন, আমরা যদি কৃষ্ণ প্রেম চাই, তাহলে সেই প্রেমের উৎস কোথায়? গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের উত্তর শ্রীমতী রাধারানী, কারণ তিনি মহাভাব স্বরূপিণী, কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ আশ্রয়। এই কারণেই বৃন্দাবনের মহান বৈষ্ণব আচার্যেরা প্রার্থনা করেছেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে শ্রীমতী রাধারানীর কৃপালাভের জন্য গভীর আকুলতা প্রকাশ করা হয়েছে। গৌড়ীয় ভক্তি সাহিত্যে এই ধরনের প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভক্তরা বিশ্বাস করেন রাধার সেবার মাধ্যমে কৃষ্ণ সেবার অধিকার লাভ হয়। প্রিয় ভক্তবৃন্দ, এখন প্রশ্ন করি,
কেন বৃন্দাবনে বহু ভক্ত রাধে রাধে বলে অভিবাদন করেন? এর অর্থ এই নয় যে তারা কৃষ্ণকে ভুলে গেছেন, বরং তাদের হৃদয়ের ভাব হলো, হে শ্রী রাধে, আপনার কৃপা ছাড়া আমি শ্রীকৃষ্ণের সেবার যোগ্য নই, আমাকে আপনার দাসত্ব দিন। এটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তির বিনয়ের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন, গোপীর ভূত পদ কমলয়র দাস ও দাস ও দাসানুদাস, অর্থাৎ আমি গোপীদের প্রভু শ্রীকৃষ্ণের চরণ কমলের দাসের দাসের দাস। এখানে মহাপ্রভু আমাদের শিখিয়েছেন, ব্রজবাসীদের, বিশেষত ব্রজভক্তদের অনুসরণ করেই কৃষ্ণ ভক্তির পথে আগাতে হয়। এখন একটি প্রশ্ন, যদি একজন রাজাকে দেখা করতে চান আর তার সবচেয়ে প্রিয় সেবকের মাধ্যমে আপনার পরিচয় হয়, তাহলে কি আপনার প্রবেশ সহজ হবে না? এই উদাহরণটি কেবল একটি উপমা। শাস্ত্রের মূল শিক্ষা হলো, ভগবানের প্রিয় ভক্তদের কৃপা ভক্তির পথে অত্যন্ত মূল্যবান। এই জন্যই গৌড়ীয় বৈষ্ণবেরা রাধারানীর কাছে প্রার্থনা করেন, হে শ্রী রাধে, আমাকে আপনার সেবক করুন, আমাকে এমন কৃপা করুন যাতে আমি শুদ্ধভাবে শ্রীকৃষ্ণের নাম করতে পারি এবং তার ভক্তি লাভ করতে পারি। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার মূল শিক্ষা হলো, শাস্ত্র ও গৌড়ীয় আচার্যদের শিক্ষায় শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ প্রেমের আশ্রয় এবং লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই গৌড়ীয় বৈষ্ণবেরা তার কৃপা প্রার্থনা করেন, কারণ তারা বিশ্বাস করেন রাধার অনুগ্রহেই কৃষ্ণ ভক্তির পথ আরো উন্মুক্ত হয়। কিন্তু এখানে আরো একটি গভীর প্রশ্ন আসে, রাধারানীর কৃপালাভের উপায় কি? শুধু রাধে রাধে বললেই হবে, নাকি শাস্ত্র নির্দিষ্ট কিছু সাধনার কথা বলেছে? অনেকে মনে করেন, আমি শুধু রাধে রাধে বলবো, তাহলেই সব হয়ে যাবে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম শুধু আবেগ শেখায় না, সাধনা শেখায়। প্রথম উপায় শুদ্ধ হরিনাম। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি, অর্থাৎ বিনয়, সহিষ্ণুতা এবং অন্যকে সম্মান করার মনোভাব নিয়ে সর্বদা হরিনাম করতে হবে। হরিনামই হৃদয়কে শুদ্ধ করে, আর হৃদয় শুদ্ধ না হলে ব্রজভাবের প্রকৃত উপলব্ধি আসে না। দ্বিতীয় উপায় শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ। শ্রীমদ্ ভাগবতে ঘোষণা করেছে, শতাং প্রসঙ্গানাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃতকর্ণ রসায়নম কথা, অর্থাৎ সাধু সঙ্গে ভগবত কথা হৃদয়ে ভক্তির বীজকে অঙ্কুরিত করে। ব্রজবাসীদের ভাব বুঝতে হলে ব্রজভাব সম্পন্ন ভক্তদের সঙ্গ অপরিহার্য। আর তৃতীয় উপায় গুরু পরম্পরার আশ্রয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো গুরু আমাদের শুধু মন্ত্র দেন না, তিনি আমাদের শেখান কিভাবে নাম করতে হয়, কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, কিভাবে রাধা এবং কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি গড়ে তুলতে হয়। চতুর্থ উপায় অহংকার ত্যাগ। একবার ভাবুন, একটি পাত্র যদি উল্টো করে রাখা হয়, হ্যাঁ ঠিকই শুনেছেন, একটি পাত্র যদি উল্টো করে রাখা হয় বা রাখা থাকে, তাহলে প্রবল বৃষ্টিতেও তার মধ্যে এক ফোঁটা জল ঢুকবে না। আমাদের হৃদয়ও যদি অহংকারে পূর্ণ থাকে, আমি অনেক জানি, আমি অনেক বড় ভক্ত, আমার আর শেখার দরকার নেই, তাহলে কৃপা গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে যায়। হে ভক্তবৃন্দ, এই কারণেই মহাপ্রভু প্রথমে বিনয় শিখিয়েছেন, তারপর হরিনাম কীর্তন। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার শেষে একটি বিষয় বিশেষভাবে মনে রাখুন, গৌড়ীয় বৈষ্ণবেরা শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করেন কারণ তাকে কৃষ্ণ প্রেমের আশ্রয় হিসেবে মানেন। কিন্তু সেই কৃপা লাভের পথ হলো শুদ্ধ হরিনাম, গুরু সেবা, বৈষ্ণব সঙ্গ, শাস্ত্র অধ্যয়ন এবং আন্তরিকভাবে ভক্তি জীবন। শুধু মুখে রাধে রাধে বললেই নয়, বরং রাধারানীর প্রিয় ভক্তদের পথ অনুসরণ করলেই তার কৃপা লাভের যোগ্যতা জন্মায়। এটাই গৌড়ীয় আচার্যদের শিক্ষা। আজকের আলোচনার শেষে আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, হে শ্রীমতী রাধারানী, আমি যোগ্য নই, আমার হৃদয় এখনো কাম, ক্রোধ, লোভ ও অহংকারে ভরা, তবুও আমি আপনার শরণাগত।
আমাকে এমন কৃপা করুন যাতে আমি শুদ্ধভাবে হরিনাম করতে পারি, শুদ্ধ বৈষ্ণবদের সেবা করতে পারি, শ্রী গুরুর আদেশ পালন করতে পারি এবং একদিন নিঃস্বার্থভাবে শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা করার যোগ্যতা লাভ করতে পারি। এই হোক আমাদের জীবনের একমাত্র প্রার্থনা। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে এটি অন্য ভক্তদের সঙ্গে ভাগ করে নিন। শাস্ত্র ভিত্তিক আলোচনা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি মানুষ ভক্তির প্রকৃত পথ সম্পর্কে জানার সুযোগ পাবে। হরে কৃষ্ণ।